হ্যালো, হ্যালো। আমার নাম সাহিত্য রায়। আমি আবার চলে এসেছি তোমাদের সাথে যেই অ্যাডভান্স প্রিপারেশন করাতে তোমাদেরকে। আমি আইআইটি অ্যাডভান্সের জন্য ইরোডাফ সলভ করাচ্ছিলাম। তো সেই ইরোডাফের ম্যাগনেটিক্স ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। প্রত্যেক বছর আইআইটিতে একটা কোশ্চেন ম্যাগনেটিক্স থেকে আসবেই আসবে। তো সেই ম্যাগনেটিক্স এর কোশ্চেনে আমরা চলে যাই। দেখো, ফার্স্ট প্রবলেমটা বলেছে, ফার্স্ট প্রবলেমটা দেখো, ফার্স্ট প্রবলেমটা এখানে আমরা কারেন্ট আই ভ্যালু বলে দিয়েছে a 1 ampere circulates in a round thin wire loop, okay, of radius r. Find the magnetic induction. এই ম্যাগনেটিক ইন্ডাকশন বলতেই আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্ডাকশন অথবা শুধু ম্যাগনেটিক ফিল্ড। তুমি যে কোনো একটা জিনিস বলতে পারো। ওকে, at the center of the loop, at the center of the loop, that's important. At the center of the loop, that's important. তারপরে বলেছে at the point lying on the axis of the loop at a distance x some 100 millimeter from the center. দেখো, প্রবলেমটা আমরা ডিটেইলে করব, একদম ডিটেইলে। কি বলেছে প্রবলেমটা দেখো, প্রবলেমটা বলেছে, দেখো প্রবলেমটা বলেছে প্রবলেমটা বলেছে এইরকম একটা লুপ রয়েছে, আর এই লুপের মধ্যে দিয়ে এইভাবে কারেন্টটা ফ্লো হচ্ছে, রাইট? তুমি এইভাবেও নিতে পারো, আবার এইভাবেও নিতে পারো। তো যেভাবে নেবে সেই অনুযায়ী রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে, রাইট হ্যান্ড কার্ল রুল দিয়ে তোমার ম্যাগনেটিক ইন্ডাকশন কোন ডিরেকশনে কাজ করবে সেটা আমাদের, দেখো ম্যাগনেটিক ইন্ডাকশন কোন ডিরেকশনে কাজ করবে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। মানে আমার বলার বক্তব্য, যদি আমরা এইভাবে নিই তাহলে ভেবে দেখো এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে কোনো একটা পয়েন্টে, দেখো 3D তে যদি ভাবি এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে, মানে আমি যদি এইটাকে এইভাবে জয়েন করে দিই, এইটাকে এইভাবে জয়েন করে দিই 3D তে, তাহলে আমরা একটু পরেই ক্যালকুলেট করব বা দেখব যে এইভাবে যদি কার্ল করাই তাহলে থাম্বটা এই ডিরেকশনে যাচ্ছে বা এই ডিরেকশনে। এই যে সাপের মতো করে আমি দেখালাম এর ডিরেকশনটা, সাপের মতো করে আমি দেখালাম এর ডিরেকশনটা। ওকে, আচ্ছা, এই যে আমরা ম্যাগনেটিক ফিল্ড ইন্ডাকশন বার করব, এর মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে, এর রেডিয়াস আর, আর এটা এআর এর মধ্যে করা হচ্ছে, সেই জন্য মিউ নট। যেটা বলার সেটা হচ্ছে এই প্রবলেমে যে ফান্ডাটা কাজে লাগবে সেটা হচ্ছে বায়োট-সাভার্টস ল। বায়োট-সাভার্টস ল কি বলছে দেখো, বায়োট-সাভার্টস ল কি বলছে, বায়োট-সাভার্টস ল বলছে ডিবি স্মল ম্যাগনেটিক ইন্ডাকশন ইন ভেক্টর ফর্ম, এটা হবে মিউ নট আই আপন 4 পাই, মিউ নট আই আপন 4 পাই, ওকে, ইনটু ডিএল ক্রস আর। ওকে, ডিএল হচ্ছে স্মল এলিমেন্ট, ডিএল কে আমি এক ভেক্টর ধরেছি, কারেন্ট যেদিকে যে ডিরেকশনে যাচ্ছে সেটাই হবে ডিএল এর ডিরেকশন। ওকে, ডিভাইডেড বাই আর কিউব। দেখো এইটা হচ্ছে স্টেটমেন্ট,
আমাদের হয়তো স্টেটমেন্টটা বুঝতে হয়তো একটু অসুবিধা হতে পারে, তো আমি এর ডায়াগ্রামটা যদি ড্র করাই তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো এইরকম একটা ওয়্যার দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, দুর্দান্ত, এবং সেখানে আমি এইখানে একটা ডিএল ডিস্টেন্স নিয়েছি, আর এইখান দিয়ে আমার কারেন্ট ফ্লো হচ্ছে আই। তাহলে এখান থেকে আর ডিস্টেন্স দূরে, এখান থেকে আর ডিস্টেন্স দূরে এই পয়েন্টে আমার ডিবি ম্যাগনেটিক ফিল্ড ইন্ডাকশন এর ভ্যালু হবে এইটা, যদি এটা আমরা এয়ার এর মধ্যে করে থাকি। দেখো, যদি এটা আমরা এয়ার এর মধ্যে করে থাকি, অসাধারণ। এই বায়োট-সাভার্টস ল দিয়েই কিন্তু আমাদের যাবতীয় ম্যাগনেটিক ফিল্ড ইন্ডাকশন বার করতে হবে। তাহলে চলো আমরা চলে যাচ্ছি। আচ্ছা, এইটার সত্যি কথা বলতে এইটা তো আমার 3D ভিউ। যদি আমি এইটাকে এক্স অ্যাক্সিস, এইটাকে ওয়াই অ্যাক্সিস, তাহলে এইটা হবে আমার জেড অ্যাক্সিস, রাইট? এবার আমরা সাইড থেকে দেখব, মানে তুমি এইখান থেকে লুপটাকে দেখছো, মানে লুপটা এইরকম, দেখো এইরকম লুপ তুমি সামনে থেকে দেখছো, এবং লুপের এই দিকে কারেন্টটা আসছে, দেখো এই দিকে কারেন্টটা আসছে। তো সেটাই আমি ড্র করছি, মানে এইখানে লুপটা এইরকম, দেখো এই লুপটা এইরকম চপের মতো হয়ে গেছে, চপ, ওকে। এবং এই লুপের, দেখো এই লুপের থেকে এইটা সেন্টার, এই লুপে কারেন্টটা ফ্লো হচ্ছে এই ডিরেকশনে। এখানে ক্যাপিটাল আই দিয়ে ডিনোট করেছে, আমিও ক্যাপিটাল আই দিয়ে ডিনোট করছি। দেখো এইভাবে ফ্লো হচ্ছে, দেখো এইভাবে ফ্লো হচ্ছে, ঠিক। তাহলে তুমি যদি এই দিক থেকে দেখো, দেখো যদি দেখো, তাহলে তুমি এইটাকে কিভাবে দেখতে পাবে বলো? বলো অ্যান্টি ক্লকওয়াইজ দেখতে পাবে। আচ্ছা, এবার যদি এটাই চলে এসো, আমি যদি এই দিক থেকে দেখি, এখানে যে ডায়াগ্রামটা ড্র করা হয়েছে, তার মানে ভেবে দেখো, এই একদম আপার পয়েন্টে এখান দিয়ে যে কারেন্টটা আসছে তার ডিরেকশন এরকম হবে, আর এখান দিয়ে যে কারেন্টটা বেরোচ্ছে তার ডিরেকশন এরকম হবে, মানে ট্যানজেনশিয়ালি হওয়ার কথা। এনিওয়ে, তাহলে এখান থেকে যদি আমি দেখি, তাহলে দেখবো তীরটা আমার চোখের দিকে ঢুকে যাচ্ছে, আর এখান থেকে যদি আমি দেখি, তাহলে তীরটা আমার চোখ থেকে বেরিয়ে যাচ্ছে। তার মানে আমি যদি এই যে সাইড ফেস থেকে যদি দেখি, তাহলে এইখানটাতে আমি দেখব ডট, কারণ তীরটা আমার চোখে ঢুকছে, আর এইখানটাতে আমি দেখব ক্রস, তীরটা আমার থেকে বেরিয়ে যাচ্ছে, রাইট? সেই রকম অনুযায়ী আমরা প্রতিটা পয়েন্টেই এইরকম কারেন্টের ডিরেকশনটা পাবো, রাইট? আমি এই দুটো পয়েন্টকে কনসিডার করছি, এবং এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে একটি পয়েন্ট আমি কনসিডার করেছি, আর এইখানে আমি একটা সামান্য ডিস্টেন্স ডিএল কনসিডার করেছি। আচ্ছা, ওপরে যদি আমি ডিএল কনসিডার করি, তাহলে নিচেও আমি সেম ডিএল কনসিডার করব। এবার ডিএল এর ডিরেকশন হবে কারেন্টের ডিরেকশনের দিকে, দুর্দান্ত। এবার দেখো, আমি যে বায়োট-সাভার্টস ল লিখেছি, এই বায়োট-সাভার্টস লতে মিউ নট আই 4 পাই আর কিউব মড নিয়েছি, সব স্কেলার এক্সেপ্ট এই কোয়ান্টিটিটা ভেক্টর।
তাহলে এই কোয়ান্টিটিতে আমরা ভেক্টর যেহেতু রয়েছে এবং ক্রস প্রোডাক্ট রয়েছে, তাহলে আমরা রাইট হ্যান্ড রুল দিয়ে আমরা ডিএল এর ডিরেকশনে আমাদের হাতটাকে রাখবো একদম, আর আর এর দিকে কার্ল করাবো। আবার বলছি, ডিএল এর ডিরেকশনে আমরা হাতটাকে রাখবো আর আর এর দিকে কার্ল করাবো। ডিএল এর ডিরেকশনে হাতটাকে রাখবো আর আর এর দিকে কার্ল করাবো। যদি আমরা সেটা করাতে পারি তাহলেই আমাদের ডিবির ডিরেকশন আমরা পেয়ে যাব। ডিবির ডিরেকশন আমরা পেয়ে যাব এবং এই ডিবির ডিরেকশন তোমরা রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়েও করতে পারো অথবা পাম রুল দিয়েও করতে পারো। পাম 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 ডিটেইল ডিসকাশন আমার ভিডিও লেকচারে আছে। ইনফ্যাক্ট এই প্রবলেমটা আমার ভিডিও লেকচারেও করে দেওয়া আছে, ওখানেও ডিটেইলে ডিসকাস করা হয়েছে। তো এবার আমি চলে যাচ্ছি এইখানটাতে পাম রুল। দেখো পাম রুল বলবে এই থাম্বটা কারেন্টের ডিরেকশনে নাও। দেখো থাম্বটা কারেন্টের ডিরেকশন, এই যে থাম্বটা কারেন্টের ডিরেকশন, আর এই পামের এই টিপটাকে তুমি টাচ করাও যে পয়েন্টে তুমি ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে চাইছো। তার মানে দেখো এরকম যদি রাখি এইটা, কিন্তু এই পয়েন্টটাকে টাচ করাতে হবে। আমি এটা ঘোরাচ্ছি ঘুরিয়ে এই 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 দেখো এই মানে এইটা হচ্ছে তোমার চোখের দিকে ঢুকছে, এখানে তুমি দাঁড়িয়ে, আর এইটা হচ্ছে পাম। মানে এইটা যদি আমি এইটা জয়েন করি তাহলে হচ্ছে এই দেখো এই থাম্বটা তোমার চোখের দিকে ঢুকছে আর এই পামটার টিপটা তুমি এই জায়গাটাতে টাচ করেছো। দুর্দান্ত। তাহলে এই পামের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে তোমাকে বি দেবে, পামের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে তোমাকে বি দেবে। ট্রুলি স্পিকিং এই পয়েন্টে এই ডিরেকশনে হবে ডিবি। আমি ডিবি কেন করেছি আর ম্যাগনিটিউড দিয়েছি অনলি, কারণ ভেক্টর আমি দিইনি, কারণ আমি ডাইরেকশনটা দিয়ে দিয়েছি। এই ডিবিটা বিকজ অফ এই ডিএল। এখানে তুমি একটা ছোট্ট ডিএল কনসিডার করছো অ্যাজ ইফ ডিএল এর ভ্যালুটা এইটুকু এবং কারেন্ট তোমার দিকে আসছে, আর এইখান থেকে এই পয়েন্টে দেখো অ্যাকচুয়ালি লুপটা এইরকম, দেখো অ্যাকচুয়ালি লুপটা এইরকম, তার থেকে ওপরের একটা পয়েন্ট নিয়েছো তাহলে, এবং সেই ডিএল এর ডিরেকশন এদিকে, সেখান থেকে এইখানে একটা পয়েন্টে এখান থেকে এইখানে একটা পয়েন্টে আমার ডিবি ডিরেকশন হবে এই ডিরেকশনে। একদম পারফেক্ট। এখানে এইটা বলেছে আর, আমি এই অ্যাঙ্গেলটা বললাম থিটা। দুর্দান্ত। তাহলে ভেবে দেখো এইটা 90, দেখো এইটা 90, তাহলে 90 প্লাস থিটা প্লাস এই অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি। দেখো এই অ্যাঙ্গেলটাকে যদি আমি আলফা বলি তাহলে আলফা প্লাস 90 প্লাস থিটা ইকুয়াল টু 180, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 90 মাইনাস থিটা। ওকে, আচ্ছা বলো তো, যে খেলাটা এই ওপরের ডিএল দেখিয়েছে সেই খেলাটা নিচের ডিএল পোরশনটাও তো দেখাবে। মানে এইরকম লুপটা ওপরে এইরকম আসছে, তোমার চোখের দিকে ঢুকছে আর নিচে তোমার চোখ থেকে বেরিয়ে যাচ্ছে, এটাও একটা ডিএল। তাহলে দেখো এইবার আবার পাম রুল লাগাও। পাম রুল কি বলেছে দেখো, পাম রুলে কি বলেছে, এই ডিরেকশন না, হ্যাঁ এই ডিরেকশনে ঢুকছে, এই যে এই ডিরেকশনে ঢুকছে, আর এই পামের টিপটা এইখানে লাগাতে হবে। তাহলে তোমাকে এরকম ঘোরাতে হবে, দেখো ঘোরাতে হবে। তাহলে দেখো তুমি ঘুরিয়েছো, এই যে ঘুরিয়ে এইটা এই দিকে যাচ্ছে, আর এইটা যদি এইভাবে তুমি এখানটায় টাচ করাও তাহলে ভেবে দেখো তোমার এইটার জন্য এই যে এই লাইনটার জন্য এই ডিরেকশনে তুমি ডিবি পাবে, এবং
দেখো এই ডিরেকশনে তুমি ডিবি পাবে, এই অ্যাঙ্গেলটা 90, কারেক্ট। সিমিলার ওয়েতে এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও 90 মাইনাস থিটা হবে। তার মানে আমি ওপরের একটা পোর্শন আর নিচের একটা পোর্শনের জন্য এই ম্যাগনেটিক ফিল্ড পেলাম। এবার দেখো আমি এই ডিবিটাকে দুটো ভাগে ভাগ করছি, একটা এই ডিরেকশন একটা এই ডিরেকশন। আমি এই ডিবিটাকে দুটো ভাগে ভাগ করছি, একটা এই ডিরেকশন একটা এই ডিরেকশন। ভেবে দেখো এই ডিবির ম্যাগনিটিউড যদি সেম হয় তাহলে এই দিকে হবে ডিবি কস অফ 90 মাইনাস থিটা, আর এইটাও হবে ডিবি কস অফ 90 মাইনাস থিটা, আর এইটা হবে ডিবি সাইন 90 মাইনাস থিটা, এটা হবে ডিবি সাইন 90 মাইনাস থিটা। ইনফ্যাক্ট এই দুটো ম্যাগনিটিউড যদি সেম হয় তাহলে দেখো এই দুটো মানে কম্পোনেন্ট একে অপরকে ক্যান্সেল আউট করে দেবে। যদি ক্যান্সেল আউট করে দেয় তাহলে এই পয়েন্টে দেখো, এই পয়েন্টে আমরা নেট ম্যাগনেটিক ফিল্ড পাবো এই ডিরেকশনে। আমরা এই ডিরেকশনটাকে পজিটিভ ধরি আর এই ডিরেকশনটাকে নেগেটিভ ধরি, তাহলে এইখানে আমরা এই ডিরেকশনটা পাচ্ছি। ঠিক দেখো এই ডিরেকশনটা পাচ্ছি। এটাকে যদি আমি একটু তোমাদের বোঝানোর জন্য অ্যাক্সিস হিসেবে ট্রিট করি তাহলে দেখো এই 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 এটা এক্স অ্যাক্সিস, এইটা ওয়াই অ্যাক্সিস, এইটা জেড অ্যাক্সিস। দেখো জেড অ্যাক্সিস এই অবধি যদি বুঝতে পারো দুর্দান্ত, এই অবধি যদি বুঝতে পারো দুর্দান্ত। আচ্ছা, বায়োট-সাভার্টস লতে এইখানে যদি আমি ভেক্টরটা তুলে কি বলে তোমার হ্যাঁ ভেক্টর ফর্মটা তুলে দিই তাহলে শুধু ডিবি হবে দেখো মিউ নট আই বাই 4 পাই ডিএল ক্রস আর, আমি লিখছি ডিএল আর সাইন আলফা। এই আলফাটা কি? আলফাটা হচ্ছে ডিএল আর আর এর মধ্যে অ্যাঙ্গেল ডিভাইডেড বাই আর কিউব। এখান থেকে আর একটা আর কাটলো, তাহলে এখান থেকে আসছে মিউ নট আই বাই 4 পাই, মিউ নট আই বাই 4 পাই ডিএল দেখো আর স্কোয়ার সাইন আলফা। বেসিক্যালি এই আলফাটা ডিএল আর আর ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। ওকে, এবার চলে এসো এইখানটায়। এইখানটায় দেখো এইটা হচ্ছে ডিএল, এই যে এইটা, এই যে এইটা দেখো এইটা ডিএল তোমার চোখের দিকে ঢুকছে, আর এইটা হচ্ছে তোমার আর কত মানে কত এই যে এখানকার স্মল আরটা কত ডিস্টেন্স, ঠিক এই। তাহলে ভেবে দেখো এইখানটাতে বেসিক্যালি এইখানটাতে এটা আরো ভালো বোঝা যাবে। দেখো এই দিকে যাচ্ছে কারেন্টের ডিরেকশন আর এইটা হচ্ছে আর এর ডিরেকশন স্মল আর। তাহলে ভেবে দেখো এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, মানে ডিএল এর সাথে আর এর যে অ্যাঙ্গেলটা এইটা ডিএল এইটা আর, এইখানটাতে 90 ডিগ্রি হচ্ছে। দেখো এইটা ডিএল এর ডিরেকশন তোমার চোখের দিকে ঢুকছে, এইটা আর এইটা এরকম একটা লাইন, দেখো এরকম একটা লাইন, এরকম একটা লাইন, ঠিক এই দুজনের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে ওইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এইটার ভ্যালু 1 হয়ে যাবে, এইটার ভ্যালু 1 হয়ে যাবে। এইটার ভ্যালু যদি 1 হয়ে যায় তাহলে আমি এখানে ডিবি নেট, দেখো ডিবি নেট, এবং এই যে ডিবি নেট এইটা এক্স অ্যাক্সিস বরাবর, দেখো ডিবি নেট যেটা এইটা এক্স অ্যাক্সিস বরাবর। ওকে, আমি যে কোনো একটার জন্য যদি কনসিডার করি তাহলে এইটার জন্য যদি আমি কনসিডার করি
তাহলে ডিবি সাইন থিটা। এবার ডিবি এখান থেকে এই ডিস্টেন্স দূরে এই ফর্মুলা অনুযায়ী মিউ নট আই বাই 4 পাই, মিউ নট আই বাই 4 পাই ডিএল আর স্কোয়ার, মিউ নট ক্যাপিটাল আই বাই 4 পাই ডিএল আর স্কোয়ার, ডিএল আর স্কোয়ার ইন্টু সাইন থিটা, ইন্টু সাইন থিটা, যেখানে এইটা হচ্ছে আর। আমি এখানে যদি আলাদা করে তোমার এই ট্রায়াঙ্গেলটাকে বাইরে বার করে নিয়ে চলে আসি, এইটা ক্যাপিটাল আর, এইটা থিটা, এইটা স্মল আর, এইটা এক্স, তাহলে স্মল আর ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে সেখান থেকে আমার সাইন থিটা আসছে আর আপন রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। দুর্দান্ত। এবার আমি যে বি নেটটা পেয়েছি এটা স্মল ডিএল এর জন্য পেয়েছি, মানে এই ডিএলটার জন্য পেয়েছি। আমাকে যদি টোটাল নেটটা মানে টোটাল ক্যালকুলেট করতে বলে, তাহলে ভেবে দেখো আমি এখান থেকে লিখব ডিবি নেট or B net along x axis, এটা হবে ইন্টিগ্রেশন অফ দিস, ইন্টিগ্রেশন অফ দিস। এবার ইন্টিগ্রেশন অফ দিস মানে মিউ নট আই বাই 4 পাই, মিউ নট আই বাই 4 পাই ডিএল আর স্কোয়ার। আচ্ছা, ডিএল টাকে আমি এরকম লিখছি, নিচে আর স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু সাইন থিটা। এখান থেকে আমি সাইন থিটার ভ্যালু লিখছি আর আপন রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। দুর্দান্ত। এবার এখানে ডিএল বাদে বাকি সব কনস্ট্যান্ট। এক্স কি কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কনস্ট্যান্ট। কেন? বলেই দিয়েছে এই সেন্টার থেকে এই পয়েন্ট এক্স, এই পয়েন্টে ফিল্ড বার ম্যাগনেটিক ফিল্ড ইন্ডাকশন বার করতে বলেছে। তার মানে এইখান থেকে এই ডিরেকশন এক্সটা কনস্ট্যান্ট। তো এবারে আমি পুরোটাকে বাইরে বার করে আনছি, মিউ নট আই আপন 4 পাই। দুর্দান্ত। আর আপন এইটাকে যদি আমি করি আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3/2, এইটা হচ্ছে আমার বি নেট অ্যালং এক্স অ্যাক্সিস ইন্টিগ্রেশন ডিএল। ইন্টিগ্রেশন ডিএল মানে হচ্ছে আমি বেসিক্যালি এইখানে একটা ছোট্ট এলিমেন্ট নিয়েছিলাম ডিএল, এই ডিএল করে 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 পুরো জায়গাটাকে আমাকে কনসিডার করতে হবে ইন্টিগ্রেশনের মানে। এটার এখানে আমি যদি বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে, দেখো এইখান থেকে এইটুকু ছিল ডিএল, তারপরে আবার এইটুকু ডিএল, এই করে 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 পুরো জায়গাটাকে আমাকে নিতে হবে। তার মানে ইন্টিগ্রেশন ডিএল মানে 2 পাই আর এর পেরিফেরি। ইন্টিগ্রেশন ডিএল মানে 2 পাই আর এর পেরিফেরি। মানে আমি বলতে চাইছি এখানে ইন্টিগ্রেশন ডিএল মানে 2 পাই আর, ইনফ্যাক্ট ক্যাপিটাল আর। তাহলে আমি যদি এখানে 2 পাই আর বসিয়ে দিই, তাহলে দেখো এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2 কাটছে, এখান থেকে পাই একটা পাই কাটছে, আর ওপরে থাকছে আর স্কোয়ার। তাহলে আমার এক্সপ্রেশন কি আসছে? এক্সপ্রেশন দেখো, আমার এক্সপ্রেশন আসছে মিউ নট আই বাই 2 আর স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3/2। দেখো মিউ নট আই বাই 2
মিউ নট আই বাই টু, মিউ নট আই বাই টু, রাইট, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, বিলকুল সহি এসছে। এইটা এসছে বি নেট। তার মানে এই ভ্যালুটা হচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস, মানে এইখানে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে দেখো এইটা তো জেড ধরেছি, ওকে, এইটাকে একটু তোমরা ইয়ে করে নাও, এইটাকে জেড ধরবো না, আমরা এইটাকে এক্স ধরছি, দেখো এক্স, এইটাকে ওয়াই, এইটাকে ওয়াই, আর আচ্ছা দেখছি এক্স ওয়াই জেড, আচ্ছা এইটাকে আমরা জেড ধরছি, জেড, অসুবিধা নেই। তার মানে ভেবে দেখো এইটা এক্স অ্যাক্সিস ধরেছি, এটা এক্স অ্যাক্সিস ধরেছি, এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে এখানে আমার এইটা এক্স অ্যাক্সিস বরাবর, তার মানে নেট বিটা এই ডিরেকশনে কাজ করছে। এদিকে চলে এসো, আবার নেট বিটা এই ডিরেকশনে কাজ করছে, নেট বিটা এই ডিরেকশনে কাজ করছে, এবং তার ম্যাগনিটিউড হবে এইটা, তার ম্যাগনিটিউড হবে এইটা। এবং দেখো ডাইরেকশন আমরা কি করে বার করব? ডাইরেকশন বার করার জন্য ইউ কার্ল ইউর রাইট হ্যান্ড অ্যালং দ্য কারেন্ট ফ্লোয়িং ইন দ্য লুপ। এইখানে তুমি সামনে থেকে দেখছো এইভাবে কারেন্টটা যাচ্ছে, এইভাবে, যদি এইভাবে যায় তাহলে তুমি এদিক থেকে দেখলে কারেন্টটা তোমার চোখে ঢুকবে ওপরে, তাহলে ভেবে দেখো এইভাবে যদি কারেন্টটা ফ্লো করে, এই যে এইভাবে, তাহলে এই থাম্ব তোমার চোখের মধ্যে ঢুকবে। তার মানে কারেন্টের ডিরেকশনে তুমি তোমার রাইট হ্যান্ডটাকে কার্ল করাও, থাম্বের ডিরেকশন হবে বি এর ডিরেকশন, থাম্বের ডিরেকশন হবে বি এর ডিরেকশন। তোমরা চাইলে লিখেও নিতে পারো, এটা ভবিষ্যতে কাজে লাগবে। তাহলে এবারে যদি আমাকে এখানে একটা গ্রাফ ড্র করতে বলে, তাহলে এই রকম যদি আমার দেখো এইরকম যদি আমার লুপটা হয়, এইখান দিয়ে আই কারেন্ট ফ্লো করছে, এইখান দিয়ে আই কারেন্ট ফ্লো করছে, তাহলে এই ফর্মুলা মেনে আমার ক্যালকুলেশনটা হবে বা ভ্যালুটা বার করতে হবে। এখানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আমি যেটা তোমাদের বলবো বা বোঝাবো সেটা হচ্ছে বি নেট অ্যাট সেন্টার। দেখো এর সেন্টারে যদি আমি ক্যালকুলেট করি সি পয়েন্টে, তাহলে এক্স এর ভ্যালু 0, তাহলে আমি এখানে লিখছি অ্যাট সি এক্স ইকুয়াল টু 0। যদি সেইটা হয় তুমি এখানে 0 বসিয়ে দিলে দেখো আমার বি আসছে মিউ নট আই বাই 2r। দেখো আমার মিউ নট আই বাই 2r, বিলকুল সহি আনসার আসছে। আগে আনসার গুলো চেক করে নিই, তারপরে আমি এর উপরে অন্যান্য ইনফরমেশন দেব। মিউ নট আই বাই 2r একদম পারফেক্টলি আনসার ম্যাচ করেছে। ভ্যালু পুট করলে তোমরা এইটা পেয়ে যাবে, মিউ নট আর স্কোয়ার আই বাই 2 আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3/2। দুর্দান্ত। তাহলে এবারে এইদিকে চলে এসো, সেন্টারে পেয়ে গেছি আর যে কোনো এক্স ডিস্টেন্সে পেয়ে গেছি। এবার ভেবে দেখো আমরা এই ডিরেকশনটাকে পজিটিভ ধরেছিলাম, তাহলে এইখানে এইদিকে এইভাবে যদি কারেন্টটা যায় তাহলে থাম্ব যেদিকে যাবে সেই দিকে হচ্ছে, দেখো থাম্ব যেদিকে যাবে সেই দিকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। তাহলে এর এপাশে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এদিকে, দেখো এই আবার এই দিকেও তো একইভাবে ম্যাগনেটিক ফিল্ড থাকবে, তারও ডিরেকশন এদিকেই হবে। এবং এই দিকটাকে যদি আমরা পজিটিভ নিই তাহলে এই এক্সপ্রেশনে দেখো, এই এক্সপ্রেশনে এক্সটা যদি আমরা ভ্যারি করাই, মানে এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এখানে এক্সটা ভ্যারি করালে, দেখো ভ্যারি করালে
এক্স এর ভ্যালু 0 হলে সেন্টারে মিউ নট আই বাই 2r। ইনফ্যাক্ট এটাই ম্যাক্সিমাম ভ্যালু। কেন? এরপরে তুমি যদি এক্স বাড়াও তাহলে নিচের কোয়ান্টিটিটা বাড়বে, তাহলে টোটাল বি নটটা কমবে। যদি এক্স এর ভ্যালু ইনফিনিটি করি তাহলে বি নেটের ভ্যালু 0 আসবে। তাহলে সেখান থেকে আমি এখানে যদি গ্রাফটা ড্র করি, দেখো গ্রাফটা ড্র করি, তাহলে সেন্টারে ম্যাক্সিমাম, আর তারপরে যত দূরে যাবে তত ইনফিনিটির দিকে মানে জিরোর দিকে চলে যাবে। এবং এইটা এইদিকে বি আর এইদিকে এক্স, এবং এই বিটা অ্যালং এক্স অ্যাক্সিস অনলি। আর এইখানে যে ম্যাক্সিমাম ভ্যালুটা সেটা হচ্ছে মিউ নট আই বাই 2r। খুব ইম্পর্টেন্ট, সার্কেলের সেন্টারে মিউ নট আই বাই 2r, কোনো পাই নেই। পাই কোথায় থাকে? ইনফাইনাইট রডে থাকে বা শুধু রডে থাকে। ঠিক এই অবধি যদি আমরা বুঝতে পারি তাহলে ফার্স্ট প্রবলেমটা ইন ডিটেলে আমরা সলভ করলাম। ওকে।